বলেছেন সাউরুহু সাউদা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ওই সাউদ পাহাড়ে চড়াবো। অবশ্যই অবশ্যই আমি কাফের, বেঈমান, মুশরিক, জালেম এদেরকে সাউদ পাহাড়ে চড়াবো। সাউদ হলো জাহান্নামের একটা আগুনের পাহাড়, যে আগুনের পাহাড়ে জাহান্নামীদেরকে ওঠানো হবে। ওই আগুনের পাহাড়ের অপচূড়ায় উঠতে জাহান্নামীদের সময় লাগবে 70 বছর। ওই আগুনের পাহাড়ের অপচূড়ায় জাহান্নামীদের উঠতে সময় লাগবে 70 বছর। 70 বছর ধরে জাহান্নামীরা সেই আগুনের পাহাড়ের অপচূড়ায় উঠতে থাকবে। উঠতে উঠতে যখন অপচূড়ায় পৌঁছে যাবে, তখন তাদেরকে আবার অপর থেকে নিচে গড়িয়ে ফেলা হবে। অপর থেকে নিচে গড়িয়ে পড়তে সময় লাগবে 70 বছর। 70 বছর ধরে অপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়বে। জাহান্নামীরা যখন ওই আগুনের পাহাড়ে উঠবে, ওঠার সময় যখন তারা নিজের হাতটাকে ওই পাহাড়ে রাখবে, রাখার সঙ্গে সঙ্গে হাত গলে যাবে। হাত যখন উঠিয়ে নেবে, হাত পুনরায় আবারও ঠিক হয়ে যাবে। হাত যখন আবার রেখে দিবে, আবারও হাত রাখার সঙ্গে সঙ্গে হাত গলে যাবে। জাহান্নাম কত ভয়ানক জায়গা! মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাউরহিকুহু সাউদা, সাউরহিকুহু সাউদা সাউসলিহি সাকার। অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, হে সম্মানিত নবী, আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? সাকার কি আপনি কি জানেন? লা তুবকি ওয়ালা তাজার, ছেড়েও দেবে না, অবশিষ্ট রাখবে না, মানুষকে মেরেও দেবে না, জিন্দাও জীবিত রাখবে না। লাওয়াআতুল লিল বাসার, জাহান্নামের আগুন জাহান্নামীদের চামড়াকে পুড়িয়ে কালো কয়লার মতো করে দেবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম ওয়া বাদদালনা জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামের আগুন জাহান্নামীদের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছাই করে দেবে, মুরগি ঝলসানোর মতো ঝলসিয়ে দেবে। যখন তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে চামড়া গজাবেন, সৃজন করবেন। আবার জাহান্নামের আগুন তাদের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এইভাবে তারা শাস্তি চলতে লাগবে। আমরা যে আগুন ব্যবহার